হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, শুক্রবার নাগাদ আমার বর দেখো এদিকে নিয়ে চলে এসেছিলো দেশি মুরগি সকালবেলা। তো নিয়ে এসেছে, আমি বলেছিলাম যে আমার হাতে অনেক কাজ ছিল, আমি বরকে বলেছিলাম তুমি তো ফাঁকা আছো, আমাকে একটু হেল্প করে দাও। তো বর দেখো মাংসটা ধুয়ে টুয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমি সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছিলাম, মাংসের যা যা করবো, আর তার সাথে যেহেতু উচ্ছে আলু ভাজা করব, তো সেটাকেও সুন্দর করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছিলাম। আর এদিকে বর কিন্তু মাংসটা সুন্দর করে ধুয়ে দিয়েছে। তো দেশি মুরগি খেতে আমার তো ভীষণই পছন্দের। আর এদিকে দেখো মাংস ধোয়ার পরে এদিকে দেখো সবজি কাটার পর যে খোসাটা থাকে সেটা আমি রেখে দিয়েছি, এগুলোর জলই আমি গাছের গোড়ায় দেবো সেই জন্য। আর এদিকে মাংস ধুয়ে নিয়ে এবার বরকে আমি বলেছিলাম যে আমাকে একটু মশলাটা বেটে দাও, কারণ ঘরে মিস্ত্রি কাজ করছিল, আমার হাতে একদমই সময় ছিল না। তো বর কিন্তু মশলাটা সুন্দর করে মানে বেটে দিয়েছে, রসুন আরও লগিয়ে আদা। আর আমি এদিকে দেখো মাংস প্রায় চাপিয়ে দিয়েছি, আর মাংসটা দেখো সবে কষতে শুরু করেছে। আর আমি মাংসটা পুরোটাই অ্যাকচুয়ালি মানে কড়াতে করেছিলাম, কোনো রকম প্রেশার কুকারে দিইনি, কারণ আমার বর প্রেশার কুকারে দেওয়া রান্না খেতে পছন্দ করে না। বলেছি তুমি আস্তে আস্তে করে করবে, অনেক সময় লাগে লাগুক। আর এদিকে আমার ঘরে ডিমটা একেবারেই শেষ হয়ে গেছিলো, ডিম ছিল না। তো ডিম দেখো বর নিয়ে চলে এসেছে, আর এখন গরম পড়েছে, ডিমের দাম আস্তে আস্তে আশা করি কমবে। তো এটাকে বর সুন্দর করে গুছিয়ে নিয়েছিল। আর আমার বর কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, আর সত্যি ও খুব ভালো একটা বর হিসাবে, ভীষণই ভালো, আমাকে অনেক হেল্প করে। অনেক ছেলেরা আছে যে বউর হাতে হাতে কাজ করে না বা পছন্দ করে না, নিজের ইগোতে লাগে, কিন্তু আমার বর কিন্তু সেরকম না, আমার বর কিন্তু আমাকে খুবই হেল্প করে সব কাজে। আর এদিকে দেখো মাংস প্রায় ফুটতে শুরু করেছে, আর মাংসটা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে, প্রচুর তেল বেরিয়েছে জানো তো। আমি কিন্তু অ্যাকচুয়ালি তেলটা কম দিয়েছিলাম, আর কত দেখো তেল বেরিয়েছে, আর মাংসটা খুব টেস্টি হয়েছিল খেতে। যেহেতু এটা সবসময় মানে কাঠের উনুন কিংবা মানে গ্যাসেই আস্তে আস্তে করে করলে খুব ভালো হয়, প্রেশার কুকারে দিলে কী বলো তো একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর দেখো এদিকে মাংস প্রায় রেডি, আর ছাল সমেত মাংসগুলো যা লাগছিলো ওটা খেতে দারুণ লাগছিলো, দারুণ। আর মাংসটা অনেকটাই ছিল, রাত্রেবেলা আমাদের এটা দিয়ে রুটিও হয়ে গেছিলো। আর এদিকে দেখো গাছগুলো পুরো একদম ধুলোয় ধুলো হয়ে গেছে, মানে এই মানে গরমে আর ঘরে মিস্ত্রি কাজের জন্য গাছগুলো পাতা পুরো ধুলো পড়ে গেছিলো, তো সেটা আমি ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নিয়ে এদিকে দেখো গাছগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি। আর আমরা চলে গিয়েছিলাম শনিবার নাগাদ আমার বাপের বাড়িতে। তো সেখানে গিয়ে দেখো আমার বর এদিকে মোবাইল ঘাটছে, আর আমি এদিকে মাকে বললাম যে সন্ধেবেলা একটু চা করে দাও, কারণ চা খাই সন্ধেবেলা, চা খেতে বেশ ভালোই লাগে। আর তা আবার যদি বাড়ির লোকেদের সঙ্গে বসে মানে মজা করে খেলে সেটা খুবই ভালো লাগে। তো মা দেখো এদিকে চা করে নিয়ে চলে এসেছে, আমরা চাটা খেয়ে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। তো এদিকে দেখো আমাদের সিংহাসনটা সেই তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তো সেটা প্রায় রেডি হয়ে গেছে। আর এই সিংহাসনের পিছনে না লাইটটাও পর্যন্ত দেওয়া হয়ে গেছে, তো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো মানি প্ল্যান্টটাকে সিংহাসনের ওপরেই তুলে রেখেছি, কারণ ওখান থেকে পর্যাপ্ত আলোটাও পাইবি, মানে দিনের বেলা ভালো আলো আসে তার জন্য। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে একটা আমাদের রিলেটিভের বাড়িতে। তো দেখো এই ড্রেসটা আমি পরে নিয়েছি, তো সন্ধ্যাবেলা ভাবলাম ঘরে বসে বোর হচ্ছি, তো বড় দেখি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, তাই বললাম চলো কাছাকাছি কাছা থেকে করতে ঘুরে আসি। তো আমাদের একটা রিলেটিভ কাছাকাছি থাকে, তো সেখানেই আমরা যাবো বলে সন্ধ্যাবেলা দেখো ড্রেস ফ্রেস পরে নিয়েছি। তো তোমাদের সঙ্গে আমার লুকটা শেয়ার করেছি, কিছুই সাজিনি দেখো, নর্মালি মাথায় তেল দেওয়া আছে, আর শ্যাম্পু ট্যাম্পু করিনি, যেরকম আছে সেরকমভাবেই বেরিয়ে গেছি। আর আমার জামাগুলো না খুব টাইট হয়ে গেছে, জানি না ঘরে থেকে থেকে আমার ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে, মানে হেভি ওয়েট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে যে বলেছিলাম যে আমাদের ড্রেসিং টেবিলটা তৈরি হচ্ছে, তো সেটা দেখো প্রায় তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছ কাঁচটা দেওয়া হয়নি, কাঁচটা দিলে আমার সিংহাসন পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা